আপনারা গুরুজন, আপনাদের হাতে তো অনেক প্রোগ্রাম আসে, তা আপনারা যদি একটু পারেন তাহলে আমাকে 2-1টা প্রোগ্রাম দিয়েন। ওই সুযোগে আমাকে বলতেছে তা প্রোগ্রাম দিতে পারি যদি কথা শুনিস। কি কথা শুনবো? তো কি কথা শুনবি? একটা মেয়ে মানুষ আর একটা পুরুষ মানুষে কেন ডাকে, এটা কি বুঝিস না? এই বাউলদের ধর্ম আসলে কি বলছিলাম আগেই, এদেরকে মুসলিম হিসাবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হয় এবং আমার দেশে মনে করে লালনরা, ফকিররা এরা শুধু মুসলিম না, এরা আধ্যাত্মিক ক্লাসের মুসলিম, মারেফতি মুসলিম, আর বাকিদেরকে বলে শরীয়তের মুসলিম। আসসালামু আলাইকুম দর্শক, বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের পরে একের পর এক বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ দর্শক, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, নারী বাউলদের গান করতে হলে পুরুষ বাউলদের সাথে বিছানায় যেতে হয়। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। এবার এক নারী বাউল শিল্পী সবকিছু ফাঁস করে দিলেন। এদিকে বাউলদের মুখোশ উন্মোচন করে দিলেন শাইখ আহমদুল্লাহ হুজুর। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আপনারা গুরুজন, আপনাদের হাতে তো অনেক প্রোগ্রাম আসে, তা আপনারা যদি একটু পারেন তাহলে আমাকে 2-1টা প্রোগ্রাম দিয়েন। ওই সুযোগে আমাকে বলতেছে তা প্রোগ্রাম দিতে পারি যদি কথা শুনিস। কি কথা শুনবো? তো কি কথা শুনবি? একটা মেয়ে মানুষ আর একটা পুরুষ মানুষে কেন ডাকে, এটা কি বুঝিস না? তাহলে এর চাইতে আর খোলামেলা কি আর বলবো? বাউল রয়েছে বিশাল মনের মানুষ, বাউল রয়েছে উর্ধ্ব জগতের, বাউলের বিষয়টা হলো অনেক উপরে। তো তারা এত নিচু মনের কি করে হয় যে তাদের সাথে সময় দিতে হবে, তাদের সাথে রাত যাপন করতে হবে, হ্যাঁ, তাদের সাথে অন্যান্য কিছু শেয়ার করতে হবে, তা না হলে তারা মানে গ্রহণ করবে না? এটা কোনো কথা? এটা কোনো দেশের আইন? আপনি দেখেন নায়ক নায়িকারও তো মনে করেন যে পরিচালকের কাছে যদি সময় না দেয়, নায়ক নায়িকা গড়ে তো উঠায় না। এটাও তো আসছে বাউল সমাজে এই অবস্থায়। যেমন চিত্র জগতের যে বিষয়টা, বাউল সমাজে একই বিষয়টা। তো এখন এই বিষয়গুলো কেউ কখনো মুখ খুলে নাই। আসলে এই কথাটা বলতে গেলে এরকম আমি শুনছি বা আমি দেখছি, বা এটা আমাকে এরকম অনেকে এ ধরনের কথা বলছে, তা আমি তাদের কথা শুনি নাই বিধায়ী তো তারা আমাকে অ্যাভয়েড করছে। এখন আমি এই কথাটা বলার কারণে আমাকে এই মুহূর্তে অনেকে আমাকে ফোন দিয়ে অনেক ধরনের কথাবার্তা, যে এই মুহূর্তে এই কথাগুলি বলা তো কোনো মানে ভালো হয় না বিষয়টা, দেশের পরিস্থিতি। তা আমি বললাম যে দেখেন, আমি এতদিন কিন্তু ধৈর্য ধরেছিলাম, কাউকে কোনো কিছু বলি নেই, কিন্তু আমিও তো বাউল শিল্পী। তা আমি যদি কর্ম না করতে পারি, আমি যদি গান নাই গাইতে পারি, তাহলে আমার সংসার চলবে কি করে? আমি কি করে চলবো? আমার ছেলে সন্তান, আমার ঘর ভাড়া, আমার খানা খোরাক কে চালাবে? আমার তো ওরকম অ্যাবিলিটি নাই যে আমি বসে বসে খাবো। তাই যদি আপনাদের ডাকে সাড়া দিতে গিয়ে যদি আমি না দিতে পারি, তাহলে আমি বাইনা পাবো না। আর যদি সাড়া দিতে পারি তাহলে আমার বাইনা পাবো, এমন তো কোনো কথা না। আর আমার নামে কিছু প্রোগ্রাম যখন, এটা হলো বাউল গানের ক্ষেত্রে, সব গানের ক্ষেত্রে কমিটিরা যখন একজনের মাধ্যমে কিন্তু একজনকে ফোন দেয় যে অমুকের নাম্বারটা বা অমুককে পাওয়া যাবে কি না, এরকম মনে করেন আমাকে যদি কোনো কমিটি চায়, ওনাদের মতো করে ওনারা অন্য শিল্পীকে দিয়ে দেয়। আমি বসা থাকাকালীন তারা আমার বায়নাটা বা আমার প্রোগ্রামটা অন্য শিল্পীকে দেয়। তাহলে এটাকে কি বোঝা যাচ্ছে বলেন? আমার পেটে লাথি দেওয়া? আমি তো তাদের কোনো ক্ষতি করিনি। তোমরাও বাউল, আমিও বাউল, তোমরাও কর্ম করো, আমিও কর্ম করি, আমিও গান করি, তোমরা গান করো, তুমি আমাকে সহযোগিতা করো, আমিও তোমাকে সহযোগিতা করি। বিনিময় তো এরকম কোনো কিছু না যে পাইতে হলে দিতে হবে বা দিতে হলে পাইতে হবে। আমার কাছে এরকম অনেকে বলছে যে এরকম মানে কিছু গিভ অ্যান্ড টেক, কিছু দিতে, কিছু পাইতে গেলে কিছু দিতে হবে, এরকম অনেকে এভাবে বলছে। আর আমি আসলে কথাগুলো বলতে গেলে আমার নিজেরও লজ্জা লাগে, কারণ আমিও তো বাউল। আল্লাহর রহমতে এরকম কোনো কাজ করি না, যদি করতাম তাহলে কিছু না একটা প্রমাণ থাকতো। দেখেন, কিছু কিছু বাউল আছে, তাদের এমনভাবে অশ্লীল ভিডিও নিয়ে পর্যন্ত মিডিয়াতে, তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও তাদের আছে, তারা কিন্তু এখন বর্তমানে বড় বড় বাউল শিল্পী। তো তারা এই ধরনের কিছু শিল্পী আছে গান দিয়ে ভাইরাল, কিছু শিল্পী আছে তাদের অশ্লীল ভিডিও দিয়ে বা চরিত্র নিয়ে কথা কইয়ে তাদের এগুলা ভাইরাল। তো তাদের
গান চলছে ভালো, তারা গান ভালো গাক, তাদের চলছে, না গাইলেও ভালো চলছে। আর আমি একজন বাউল শিল্পী, আমি গান ভালো করি, আমি নিজে গান লিখি, আমি পালা গান করি, আমি বেহালা বাজাই, তাহলে আমার অপরন্ত কোনটা আছে? আমি সব দিকে পারফেক্ট। তারপরে কেন আমার একটা গান আসলে আমার সেই বাউলরাই আমার পেটে লাথি মারে? তাহলে এটা তো আমি তাদের কাছে আশা করিনি। সত্যটা এটা তো, আমি তো এখন যেহেতু মিডিয়া, কারণ আমি একটা মিডিয়াতে মানে কিছুটা কথা বলার কারণে অনেক কিছু হচ্ছে, পর্যন্ত হয়ে গেছে, তো আমি আর এটাকে আর লুকিয়ে রেখে লাভ কি? যেমন আমাকে বলার কারণে তো আমি বলতে সাহস পাইছি। আমাকে এমন বলছে, যখন আমি বললাম যে দেখেন আপনারা গুরুজন, আপনাদের হাতে তো অনেক প্রোগ্রাম আসে, তা আপনারা যদি একটু পারেন তাহলে আমাকে 2-1টা প্রোগ্রাম দিয়েন। ওই সুযোগে আমাকে বলতেছে তা প্রোগ্রাম দিতে পারি যদি কথা শুনিস। কি কথা শুনবো? তো কি কথা শুনবি? একটা মেয়ে মানুষ আর একটা পুরুষ মানুষে কেন ডাকে, এটা কি বুঝিস না? তাহলে এর চাইতে আর খোলামেলা কি আর বলবো? এর চাইতে তার বলার কিছু নাই। তার মানে কাজ পেতে হলে বিছানায় যেতে হবে। হ্যাঁ, এরকমই তো কথা। তাহলে তা না হলে তো এর বাহিরে তো আমি কিছু দেখি না। নাকি আপনি যোগ্যতা কম, ওদের যোগ্যতা ভালো? ওদের যোগ্যতা কম বলতে, যদি যোগ্যতা তাদের ভারী হতো বা ভালো হতো তাহলে কারো সাপোর্ট লাগতো না। আর আমার যোগ্যতা আছে বিদায় আল্লাহর রহমতে এখনো পর্যন্ত যে কটা গান আমি করতেছি, যে কটা প্রোগ্রাম করতেছি, সে কটা প্রোগ্রাম আমার নামের উপরে বায়নাটা আসে, আমাকে ফোন দেয়। তাহলে আমার যোগ্যতা হিসাবে আমাকে টানে। তাদের কোনো মানে সুপারিশে আমি যাচ্ছি না, উল্টা তারা আমার পেটে লাথি মানে যদি আমার নামে আসে। তাহলে এগুলো তো বাউল বলে না। বাউল রয়েছে বিশাল মনের মানুষ, বাউল রয়েছে উর্ধ্ব জগতের। বাউলের বিষয়টা হলো অনেক উপরে। তো তারা এত নিচু মনের কী করে হয় যে তাদের সাথে সময় দিতে হবে, তাদের সাথে রাত যাপন করতে হবে, হ্যাঁ, তাদের সাথে অন্যান্য কিছু শেয়ার করতে হবে? তা না হলে তারা মানে গ্রহণ করবে না। এটা কোনো কথা? এটা কোনো দেশের আইন? আপনি দেখেন নায়ক নায়িকারও তো মনে করেন যে পরিচালকের কাছে যদি সময় না দেয়, নায়ক নায়িকা গড়ে তো উঠায় না। এটাও তো আসছে বাউল সমাজে এই অবস্থায়। যেমন চিত্র জগতের যে বিষয়টা, বাউল সমাজে একই বিষয়টা। তো এখন এই বিষয়গুলো কেউ কখনো মুখ খুলে নাই। এই বাউলদের ধর্ম আসলে কি? বলছিলাম আগেই, এদেরকে মুসলিম হিসাবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হয়। এবং আমার দেশে মনে করে লালনরা, ফকিররা এরা শুধু মুসলিম না, এরা আধ্যাত্মিক ক্লাসের মুসলিম, মারেফতি মুসলিম। আর বাকিদেরকে বলে শরীয়তের মুসলিম। তারা হলো কিসের মুসলিম? মারেফতের। তলে তলে মুসলমান, উর্ফে কিছু নেই, সব ভিতরে ভিতরে। এদের মুসলমান সব কি ভিতরে ভিতরে। আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, তিনি একবার বলেন যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখি এক ন্যাংটা এক বেটা, এই বাউল, লম্বা লম্বা চুল, পাগল, এর পিছে মানুষ ঘুরতেছে। তো আমি বললাম যে ভাই, তোমাদের কি মাথা নষ্ট হয়েছে? এই ন্যাংটা বেটার পিছে ঘুরার মানেটা কি? এটা বেহায়া একটা পাগল, এর পিছে ঘুরার কি যুক্তি তোমাদের? এই বুঝি তোমাদের ধর্ম? আল্লাহ তোমাদের আকল বুদ্ধি কিছু দেয়নি। তো লোকজন বলতেছিল আমার উস্তাদকে, বলে যে আরে হুজুর, এভাবে বলিয়েন না, কার ভিতরে কি আছে বলা যায় না, কার ভিতরে কি আছে বলা যায় না। আমার উস্তাদ বলতেছেন যে আমি তখন বললাম, আরে বেটা পাগল, ওর ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিছে, কি আর থাকবে? যা একটু ছিল, কিছু তো নাই ওর ভিতরে, যা একটু ছিল সেটুকু বাইর করে দিছে। তুই কস ভিতরে কি আছে? আর কত নম্বরের পাগল? প্রিয়দিনী ভাইরা, এ হলো এদের জীবন আচার। এবার আসেন তাদের ধর্ম নিয়ে। দেখুন, তারা পাগলামি করে করুক, তারা মাতলামি করে করুক, তারা গাঞ্জা খায় খাক, তারা জেনা করে করুক, তারা গান বাজনাকে ধর্ম মনে করে করুক, তারা আরো কিছু করুক, শুধু বীর্জনা পেশাব পায়খানা সারাদিন খাক, আমার কিছু আসে যায় না। আমার আসে যায় তখন যখন তারা এই কাজগুলোকে ইসলামের নামে করে এবং সমাজে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটাকে ইসলাম হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করা হয়। প্রিয়দিনী ভাইরা, এদের ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা নাই। আমি আগেই বলছি, আমরা অনেকে মুসলমান মনে করি। লালনের নিজের মুখেই শুনেন। আমরা সাধারণ মানুষ না জানলে কি হবে, যারা পণ্ডিত তারা ঠিকই জানে, নাস্তিকরা ঠিকই জানে যে লালনের ধর্ম কি ছিল, লালনের নিজের ধর্ম কি ছিল, এবং আপনার কি জানি বলে, তার নিজের ধর্মের পরিচয় কি, এটা সম্পর্কে সে কিছুটা চালাকি করছে। মুনাফিকের মতো, মুনাফিক যেরকম বলতে চায় না তার ধর্ম কি, লালনও তার কোনো জায়গাতে স্পষ্ট করে বলে না যে আমি নাস্তিক, আমি মুসলমান, আমি হিন্দু, এরকম কখনো সে বলে না।
ঘুরাই ফিরাই বলে। তার গান শুনলে, তার কবিতা শুনলে আপনি বুঝবেন সে কত চালাকি করার চেষ্টা করে, ঘুরাই ফিরাই বলতেছে। আচ্ছা যাই হোক, লালন অনেক বড় মাপের কবি ছিলেন, সেই জায়গা থেকে আমি তাকে সম্মান করি। তিনি অনেক বড়, তার কবিতা বাংলা ভাষার জন্য অনেক বড় কিছু, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু ধর্ম নিয়ে যখন তিনি কথা বলছেন এবং ধর্মের নামে ইসলামের কোরআন এবং হাদিসকে এত নিকৃষ্টভাবে বিকৃত করেছেন, যত নিকৃষ্টভাবে আর কেউ বিকৃত করে নাই, তখন তার সেই বিকৃতিগুলো আমাদের ধরে দেওয়া দরকার আছে কি নাই? প্রিয়দিনী ভাইরা, তার ধর্মের খোলাসা হলো তারা বলে এ আপনার দেহের ভিতরেই সৃষ্টিকর্তা, আপনার দেহের ভিতরেই কি সৃষ্টিকর্তা। তার এক গানে মনসুর হাল্লাজের যে আনাল হক, আমি খোদা, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই যে দাবি করছে মনসুর হাল্লাজ, আলেমরা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছেন, তার মৃত্যুদণ্ড হয়ে গেছে এই কুফরি কালামের কারণে। সেই কুফরি কালামটাই বিশ্বাস করে লালন। এবং একটা গান আছে বাউলদের, আপনারা জানেন, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনা রে চেনা, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনা রে চেনা, মানে নিজেরে চিন তাহলে অচেনারে অর্থাৎ আল্লাহরে চিনা যাবে। আল্লাহ, তুই নিজেরে চিনলে আল্লাহরে পেয়ে যাবি। আরবিতে একটা প্রবাদ আছে, নাউজুবিল্লাহ, অনেকে এটাকে হাদিস হিসাবে পেশ করে, সেটা হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। এই ওইটারই বাংলা অর্থ হলো এই কুফরি কালাম, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনবে সে আল্লাহকে চিনে ফেলবে। এই কথা শুনতে ভালো শোনা যায়, কিন্তু উদ্দেশ্য হলো ওই নিজের ভিতরেই আল্লাহ আছে, বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। আচ্ছা যাই হোক, এবার লালন নিজের যে কবিতার মাধ্যমে তার ধর্মের পরিচয় দিছে, আসেন তার মুখেই শুনি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, কেউ মালায় কেউ তসবি গলায়, হিন্দুরা মালায়, মুসলমানরা তসবি গলায়, কেউ মালায় কেউ তসবি গলায়, তাতেই যে জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে, যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামন চিনে পৈতা প্রমাণ, বামনি চিনে কিসে রে, লালন এমনই এক জাত, লালন এমনই জাত এক খানা। কি বুঝলেন? সে বলতে চাচ্ছে এই গানের কবিতার খোলাসা কথা হলো যে মানুষ জাতের কথা কয়, কিসের জাত, কিসের ধর্ম আবার এই সমস্ত। আচ্ছা, সুন্নত দিলে মুসলমানই করাইলে, খাতনা করলে যদি মুসলমান হয়, তাহলে মহিলা যে খাতনা হয় না হে কেমনে মুসলমান হয়? বামন, হিন্দুদের বামনের পৈতা লাগালে যদি কি হয়, সে বামন হয়, তা বামনই যে হে তো পৈতা লাগায় না, তাহলে হে কেমনে হিন্দু হয়? এগুলো কোনো কথা হলো নাকি? জাতের কথা কয়, আমি তো জাত তো কোনোদিন দেখলাম না, বুঝলাম না, এটা কোন ধরনের? লালন এমন এক জাত যে এর কিচ্ছু না। আমি কথা বুঝতে পারছেন? এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক, তথাকথিত মানবতাবাদী। যাই হোক, তার আরেকটা গান শোনেন, কবিতা, কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা, কালী কৃষ্ণ গড খোদা, কারণ সবই তো নিজে, নাম যাই দেন দেন, সমস্যা নেই। কালী বললেও ঠিক আছে, কৃষ্ণও ঠিক আছে, গডও ঠিক আছে, খোদাও ঠিক আছে, কোন নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা বলো রে, মন রে বলতেছে, ও মন তুই কালীও বল, কৃষ্ণ বল, গডও বল, খোদাও বল। কথা বুঝতে পারছেন? এ হলো বাউলদের ধর্ম। আচ্ছা, এরা কোনোদিন মসজিদে যায় না, ইতিহাসে কোনোদিন কোনো বাউলকে আপনারা ভুলেও কোনো মসজিদে, কোনো মন্দিরেও যায় না, মন্দিরেও যায় না, বরং প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের বিরুদ্ধে এরা সব সময় সোচ্চার। এরা বলে যে কোনো মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস কিচ্ছু দরকার নাই, শুধু আইসা সারাদিন একতারা বাজাও বা লালনের গান গাও, যৌনতা করো, ভিক্ষা করো, গাঞ্জা খাও, এক কালার কাপড় পরে পাগলামি করো, ব্যাস তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবা, তথাকথিত দেহ নিয়ে সাধনা করো। প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই বাউল নামে ফাউলেরা ইসলাম নিয়ে তামাশা শুরু করছে। হ্যাঁ দর্শক, এদেরকে যদি এখনই প্রতিহত না করা যায়, এরা দিন দিন ইসলাম নিয়ে খেলা করবে। এরা ইসলাম নিয়ে কি শব্দ ব্যবহার করে একবার চিন্তা করে দেখেছেন? এদেরকে আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে, না হলে এদের তামাশা দিন দিন চলতেই থাকবে। এরা স্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে কটূক্তি করতেছে। এজন্য এদেরকে থামাতে হবে। এরা নারী পুরুষ একসাথে গান বাজনা করে, কতটা জঘন্য একবার চিন্তা করে দেখেছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে হিদায়াত নসিব করেন। আর এদের কপালে যদি হিদায়াত না থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে ধ্বংস করে দেন।
তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।